নমস্কার শ্রোতা বন্ধুরা, আগামী মাসের রাশিফল কর্কট রাশি জুন 2025 নিয়ে আলোচনা করব। আজকের এই রাশিটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি কেউ না দেখে যাবেন না। খুব ভালো একটি পরিস্থিতি রয়েছে। কর্কট রাশি যারা রয়েছেন তারা অবশ্যই দেখবেন। আসুন আমরা দেখব জুন মাসে কর্কট রাশির ব্যবসা কেমন চলতে পারে তাই নিয়ে কিন্তু আজকের বিশেষ আলোচনা রয়েছে। এই মাসটি ব্যবসায়িকদের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি ছাত্রদের কথা ভাবি বা দেখতে যাই, এই মাসটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে পারে। আপনার বুদ্ধির দ্রুত বিকাশ ঘটবে এবং আপনি আপনার বিষয়গুলিকে ধরে রাখতে সক্ষম হবেন। আসুন আমরা দেখব কর্কট রাশি জুন মাস 2025-এ তার কর্মজীবন কেমন হতে পারে। এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে। আপনি আপনার কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে করবেন এবং আপনি আপনার কাজে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। সামগ্রিকভাবে এই মাসটি চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করে তুলবে এবং আপনি আপনার সমস্ত প্রচেষ্টা দিয়ে আপনার কাজের উন্নতি ঘটাতে সক্ষম হবেন। আপনি যা পড়তে চান তা পড়তে সক্ষম হবেন এবং ভালোভাবে বুঝতেও পারবেন। বন্ধুরা, পারিবারিক জীবনের জন্য এই মাসটি কিন্তু গড় হওয়ারই সম্ভাবনা বেশি রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন জিনিসও কিনতে পারবেন। গৃহস্থালির জিনিসপত্র সবাই সাথে নিয়ে আসবে যাতে সবার সহযোগিতা ও অবদান ঘটে থাকে। যদি আমরা প্রেমের কথা বলতে যাই, সেক্ষেত্রে মাসের শুরুতেই সূর্য এবং বুধ পঞ্চম ঘরে এবং মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি আপনার প্রথম ঘরে থাকবে। এই পরিস্থিতি প্রেমের সম্পর্কের জন্য ভালো হতে পারে এবং আপনি একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার দিকে যদি লক্ষ্য করা যায় তবে কিন্তু আপনার এই মাসে উত্থান এবং পতন দুটোই জড়িয়ে থাকবে। তাই সতর্ক হয়ে কাজ করুন, এগিয়ে চলুন। আপনি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার প্রচেষ্টার সাথে আপনার আয় বাড়বে, যা আপনার লাভ এনে দেবে প্রচুর। ব্যবসার জন্য গৃহীত ট্রিপসগুলিও আপনার লাভের পথ প্রশস্ত করে দেবে। বন্ধুরা, যারা কর্কট রাশির রয়েছেন তারা স্বাস্থ্য হইতে সাবধান। এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান এবং পতন পূর্ণ থাকবে। তাই সতর্ক দৃষ্টিতে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন এবং ডাক্তার দেখান। বন্ধুরা, মাসের শুরুতেই মঙ্গল আপনার রাশিতেই থাকার কারণে আপনার ভিতরে অতিরিক্ত রাগ তৈরি হবে। এই সময়টি কিছুটা নতুন সমস্যা দেখা দিতে পারে, যেমন পায়ের ব্যথা, জয়েন্টে ব্যথা ইত্যাদি ইত্যাদি নানা রকম এই বাতের ব্যথায় কিন্তু আপনাকে অনেকটাই কষ্ট দেবে। তাই এখান থেকে সতর্ক থাকার জন্য একটু ব্যায়াম করুন, ডাক্তারের সাথে কথা বলুন। বন্ধুরা, প্রতিবার কিছু উপায়ের কথা বলি, আজকের কিছু উপায়ের কথা আপনাদের বলবো। আপনারা কর্কট রাশি যারা রয়েছেন জুন মাসে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন প্রতিদিন। 2 নম্বর উপায় হলো বৃহস্পতিবারের দিন পিপলস গাছকে ছুঁইবেন না, না টাচ করে উপর থেকে তাকে জল অর্পিত করুন। এতে আপনার গ্রহদোষ কাটবে, মনোবল বাড়বে। এটি যদি প্রতিদিন করতে পারেন তো খুবই ভালো। আর বৃহস্পতিবার অবশ্যই করুন, তাতেও কিন্তু আপনার কাজ হবে। প্রতিবারই বলি বন্ধুরা, আপনারা ঝপঝপে সাদা একটি মুক্তা পরবেন, কোনো কালো দাগ থাকবে না। এমন একটি মুক্তা যদি আপনি পরেন, অবশ্যই আপনি এটি তর্জনীতে পড়তে পারেন, অথবা আপনি একবার সোজা গিয়ে কনিষ্ঠ আঙ্গুলে পড়তে পারবেন ডান হাতে। এটি যদি পড়েন তবে জীবনে অনেক বাধা কেটে গিয়ে অনেক টাকা আয় করতে পারবেন, অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন। স্থায়ীভাবে এই আংটিটি আপনার হাতে রাখুন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আর একটা অনুরোধ করব,
যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। প্লিজ একটু শেয়ার করলে আমার কিছু বেশি লোকের সাথে পরিচয় হবে আর এগুলো তারাও উপকৃত হবে। একটা কথা আপনাদের বলতেই হয়, আমরা থাম্বনেইলে অনেকেই অনেক রকম কিছু দেই, কিন্তু পোস্টটিতে যা আপনার থাকে সেইটুকুই কিন্তু সবাই দিতে পারে, বাড়তি কিছু দিতে পারে না। যদি বাড়তি দেয় সেটা মিথ্যা কথা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাই ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন, অন্য ভিডিও দেখবেন প্রায় সমান বাড়িয়ে লিখতেই পারি আমরা, কিন্তু সেটা তো করা ঠিক নয়। তাই বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সবাইকে নিয়ে থাকুন, আরো ভালো থাকুন, কিন্তু আপনারা অবশ্যই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। কর্কট রাশির প্রতীক হলো কাঁকড়া, যা জলীয় পরিবেশে বাস করে এবং তার শক্ত খোলস তাদের আবেগগত সুরক্ষার প্রতীক। কর্কট রাশির উপাদান হলো জল, যা এই রাশির মানুষের আবেগ এবং অনুভূতি প্রবণতার সাথে সম্পর্কিত।